আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আলোচনা করব সিপিয়া। তো আমি ডাক্তার দেলোয়ার হোসেন, পারফেক্ট হোমিও ফার্মেসি, কাঠগড়। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নেট্টামিউর। নেট্টামিউরের পরবর্তী সম্পূরক ওষুধ, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি মেডিসিন বলে থাকি, সিপিয়া। সিপিয়াও একটা পডিক্রেস্ট মেডিসিন, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এগুলা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করে থাকি, পুরুষদেরও আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি লক্ষণ দেখতে পাই। তো তার চরিত্রগত লক্ষণ, ফিজিক্যাল লক্ষণ, ইমোশনাল সেন্সেশন, এইগুলা নিয়ে আলোচনা করব। দেখেন, এইটা উৎপত্তি, মাছটা ক্যাটেল ফিশ, যেটা আমরা সামুদ্রিক মাছ থেকে তার পিত্তথলিতে একটা কালির মতো একটা নির্যাস থাকে, এইটার থেকে আমরা তৈরি করা হয়। এবং তাহলে মাছের চরিত্রটা কেমন? মাছ পানিতে থাকে, একটা ব্যতিক্রম ধর্মী। সিপিআর রোগীরা শীত বেশি, শীত তার বেশি থাকে। নেট্টামিউরও পানিতে তৈরি হয়, তার গরম কাতর বেশি। আমরা ডিভাইডেড করব কিভাবে? মানসিক অনেকগুলো চরিত্র আমরা তার মধ্যে পাবো নেট্টামিউর এবং সিপিআর মধ্যে। নেট্টামিউরের মধ্যে আমরা অনেক দিনের দুঃখ, হতাশা, লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ দেখতে পাবো, সিপিআর মধ্যে দেখতে পাবো। আলোচনা করেছিলাম যে নেট্টামিউর কাদেরকে ভালোবাসে? অপাত্রে প্রেম, যার সাথে মিলে না তাদের সাথে প্রেম হয়ে যায়। গরিব ধনীদের সাথে, ছোট বড়দের সাথে প্রেম হয়ে যায়। এটা আপনারা প্র্যাকটিক্যালি আমরা ভুক্তভোগী অনেকেই আছি। হ্যাঁ, মা বাবার মাথায় তেলকালি মেখে সে অন্য জায়গায় অন্যের হাত ধরে চলে যায়। আপনিও যদি বাবা বুঝতে পারেন, এই ওষুধগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই, উচ্চ শক্তি অ্যাপ্লাই করলে অবশ্যই ফিরে আসবে। তাহলে সিপিয়া প্রেম করে, কিন্তু তার ভয়, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না, কখনোই সে পালিয়ে যাবে না। সিপিআর মেয়েরা কখনোই পালিয়ে যাবে না, এবং বাবার মায়ের অবাধ্য কখনো হবে না। বলে কখন সে হতাশা হয়? যখন সে মা বাবা জোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, তার পছন্দের জায়গায় বিয়ে দিচ্ছে না, বিয়ে হয় হাজব্যান্ডের সাথে সংসারও করতেছে, কিন্তু তার যে একটা দুঃখ, আকাঙ্ক্ষা, সে হাজব্যান্ডকে মানে এই লোকটাকে পেল না, এই দুঃখে তার বিভিন্ন রূপ হইতে পারে। এই রূপ ক্ষেত্রে আমরা একমাত্র একমাত্র ওষুধ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, সিপিআকে দিতে পারি। তো সিপিআর আমাদের বিভিন্ন বড় বড় রোগগুলোর মধ্যে আমরা সিপিআকে চিনতে পাবো। তার ফিজিক্যাল কিছু দিক আছে। ফিজিক্যাল দিকগুলোতে আমরা ধরেন তার বডির কনস্ট্রাকশন দেখতে পুরুষদের মতো লাগবে, খুব মজার লক্ষণ। আমরা চিনতে পাবো তার লক্ষণগুলা, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট থাকবে না, হিপ ডেভেলপ